ধরনের যে দুর্নীতি আজকে যে বন্ধ করবো না, আমার হাত তো থেমে নেই। আজকে এখানে অনেক এমপি প্রার্থী আছেন, আমরা তাদেরকে দুনিয়াতে আসবেন না মনে করেছে। এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সারা দুনিয়াতে। দেখে চট্টগ্রাম জেলা প্রেস বিশ্বাস করতে হবে যে আমি যা করি একজন কথা না বলে আরেকটি দলের বিরুদ্ধে কথা বলেছেন। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমি যা করি অতিথি চট্টগ্রাম, তাহলে এই বাংলাদেশ আমরা যে কোথাও যাই না। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট, অর্থাৎ আমি নিউলি ম্যারিড। দলগুলো আজকে আমরা এখানে এসেছি, আমরা 17 বছর পর্যন্ত আপনি যে একটা ফ্ল্যাট, হ্যাঁ আপনাদেরকে আমরা ছোট করছি না, যে চলে গেছে যেটা রোধ করবে কি প্রায় 1700। আজকে অফিস আদালতে বলেন সরকারি যে কয়জন রাজনীতিবিদ, রাষ্ট্র শাসক কিংবা শাসক, জেলা প্রশাসক, এসপি, সচিব, মন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি দুর্নীতি করি না, আমার দুর্নীতি আপনারা ধরিয়ে দিন। অনুতেই সূর্য শক্তি, বিশ্বাস এবং ঘুরে রাখায় ভক্তি। আজকের এই ছোট্ট অথচ অনেক শক্তিশালী অনুষ্ঠান হতে পারে। রাশিয়ার বিপ্লব হয়েছিল মাত্র 7 জনের দ্বারা, আমাদের জুলাই বিপ্লব কজনের দ্বারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বলেই কিন্তু 52 এসেছে, 71 এসেছে, 24 এসেছে, আরও অনেক গণ অভ্যুত্থান এসেছে। কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিপ্লব ঘটিয়েছেন, করেছেন, তারা কি নিজেদের সততাকে ধরে রাখতে পেরেছেন? তারা কি দুর্নীতিমুক্ত থাকতে পেরেছেন? একজন বললেন, বা ওই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বললেন দুর্নীতি দূর হবে না। কেন হবে না? ওই আমাদের মধ্যে নীতির অভাব রয়েছে। আমরা দুর্নীতিকে সুনীতি হিসেবে বিবেচনায় দেশ শাসন করি, সমাজ শাসন করি, সংসার শাসন করি। সংসারের যে ছেলেটা দুর্নীতি করে না তার অবস্থান সবচেয়ে নিচে, আর যে দুর্নীতি করে, গাড়ি বাড়ি করে, দেখা যায় বাবা মাও তার পিছনে থাকে। তো এই নীতিহীনতা, আদর্শহীনতা, ধর্মহীনতা, মানবতাহীনতার কারণে আমরা 55 বছরের যাত্রায় আজও অন্য দেশের প্রতি, বিদেশিদের প্রতি তাকিয়ে থাকি। নিজেদের শক্তিকে আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই 30 লক্ষ শহীদের বিনিময়ে, 4 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এবং 24-এর আন্দোলনে 1300 বা 1500 জীবনের শিক্ষার্থীদের বিনিময়ে, রিক্সাওয়ালাদের বিনিময়ে, নারীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বলি, মুক্তি বলি, অধিকার বলি, যাই বলি না কেন, এটা বৃথা হয়ে যায় ওই দুর্নীতির কারণে।